এই মুহূর্তে সবথেকে বড় খবর, বাংলাদেশে কট্টর মৌলবাদী সংগঠনগুলোকে কড়া হুঁশিয়ারি দিলেন বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা নিমাই রায়। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হতেই বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপ তীব্র রূপ নিয়েছে। বারংবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুমকি হুঁশিয়ারি, এবার তারই প্রতিবাদে বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে গর্জে উঠলেন বারাসত সাংগঠনিক জেলার বিজেপির লিগ্যাল ডিপার্টমেন্টের কনভেনার নিমাই রায়। সম্প্রতি মুসলিমদের উপর অত্যাচার সংক্রান্ত একাধিক ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বাংলাদেশের উগ্র মৌলবাদীরা। এই চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের কট্টর মৌলবাদী সংগঠনগুলো যখন ভারত বিরোধী স্লোগান ও হিন্দুদের উপর হামলার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত, তখন বাংলায় সনাতনী ভাবধারাকে অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশের কট্টর মৌলবাদীদের করা হুঁশিয়ারি দিলেন বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা নিমাই রায়। সাংবাদিক বৈঠকে কি বলছেন আপনাদের শোনাবো। গীতায় আছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, অহংতা সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান বলছে তুই সব ধর্ম ছেড়ে দিয়ে তুমি আমার আশ্রয়। ভগবান শ্রীকৃষ্ণ কত বধ করলেন, কুরুক্ষেত্রের যুদ্ধটা প্রায় না হওয়া যুদ্ধটাকে হইয়ে দিলেন। অথচ ভগবান শ্রীকৃষ্ণের নামে এখানে যে বৈষ্ণব সম্প্রদায় আছে বাংলায়, তারা কি ন্যাকামিটা করতে পারে, মারতেও যাই না, ধরতেও যাই না। তোমরা লড়াই সংগ্রাম করো, আমরা সুখে। হিন্দুরা তো কখনোই নিজের অধিকার সোচ্চারের সঙ্গে দাবি করে। বেটার লেট দ্যান নেভার। এখন তো হিন্দুরা সতর্ক হোক, সচেতন হোক যে আমার ওই যেটুকু জমি পাওনা আছে সেটুকু জমি আমি নেব, 4টে সতীপীঠ আমি দখল নেব। আর ওইসব বাদরামো ভারতবর্ষের অভ্যন্তরীণ বিষয়ে যারা যারা নাক গলাচ্ছে, ওখানে বসে বসে বড় বড় ডায়লগ মারছে, এদেশের গোয়েন্দা দপ্তর নেই? খুঁজে বের করুক ওগুলোকে। পাকিস্তান তো ওদের বড় বাবা হয়। যখন অপারেশন সিঁদুর হলো, তাতে টের পায়নি বাবার সঙ্গে কি হচ্ছে। মুসলিম সমাজের বাণী, একটা বিকৃত মস্তিষ্কের মুসলিম যদি কোনো কথা বলে, সেটাকে এন্টায়ার মুসলিম সমাজের বাণী ধরে নেবেন কেন আপনি? 2-4টে লোক বলতেই পারে যে আমার যা কিছু করতে ইচ্ছে করে রাস্তায় করতে ইচ্ছে করে। তার স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কি রাস্তায় করে? স্যার, বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের কিছু জিহাদি মৌলবাদী আমাদের দেশের মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন এবং সনাতনী আর মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন। কি বলবেন? কি বলবো, অশান্তি তো অনেক আগে থেকেই হয়ে আছে। একতরফা হিন্দুরা শান্তি খুঁজছে বলে ঐতিহাসিক অশান্তিটা টের পাওয়া যায়, কিন্তু যেটা যদি সমানে সমানে উভয় পক্ষের দাবি রাখতো, তাহলে অশান্তি অনেক আগে থেকেই টের পাওয়া যায়। শান্তি কখনোই ছিল, কিন্তু হিন্দুরা অপ্রয়োজনে শান্তি খুঁজে বেড়ায়। সেই জন্য মনে হয় যেন মুসলিমেরা অশান্ত করে দিচ্ছে। পূর্ব বাংলায় হিন্দুরা নিপীড়িত, তো নতুন ঘটনা নয়। যখন এই দেশ ভাগ হয়েছিল, তখন বলা হয়েছিল যে ও পাশে হিন্দুরা আসবে, অর্থাৎ এখন যে পাশটায় আমরা আছি হিন্দুরা আসবে। কেন? এটা হিন্দুস্তান। লেজ উল্টে তো দেখেইনি যে এড়ে না বক না। এটা যে হিন্দুস্তান নয়, এটা যে 12 ভূতের স্থান, সেটা তো আগে টের পেয়ে তারপর ওই দেশ ছাড়া উচিত ছিল হিন্দুদের। হিন্দুরা তো গোড়ায় ভুল করে ফেলেছে। কারণ 4টে সতীপীঠ পূর্ব বাংলায়, সেখানে আমাদের জগন্মাতা রয়েছে। পূর্ব বাংলা তো হিন্দুদের কোনোদিনই ছাড়া উচিত হয়নি, আর সেই ভুলটা আজও শুধরে নেওয়া উচিত। হিন্দুদের পূর্ব বাংলা ছাড়ার কোনো অধিকারই নেই। সেখানে তার জগন্মাতা, 4টে সতীপীঠ রয়েছে। 51টা সতীপীঠের 4টে সতীপীঠ রয়েছে পূর্ব বাংলায়। যদি পুরনো কোনো ভুল হয়েও থাকে হিন্দুদের, ওই বাংলা ছেড়ে আসার মতো একটা খুব বাজে ভুল হিন্দুরা করেছে, এখন সেই ভুল শুধরে নিতে হবে। আপনি নিরাপত্তার জন্যে দূরে কোথাও চলে যাবেন, আপনার বৃদ্ধা মাকে, আপনার মাকে আপনি ফেলে আসবেন বিপদের মধ্যে?
তা আপনি তো 4টে সতীপীঠ রয়েছে, মানে আপনি আপনার মাকে ফেলে দিয়ে নিজে নিরাপত্তা খুঁজতে ভারতবর্ষে চলে এসেছেন। বাকি ভারতবর্ষ সবটাই তো ভারতবর্ষ। স্যার, মুখ্যমন্ত্রী বলেছেন যে জোরালো, অর্থাৎ মাইক বাজিয়ে কোনো হিন্দু মানে মন্দির হোক বা মসজিদ হোক হ্যাঁ। বা গির্জা হোক, হ্যাঁ। উচ্চস্বরে মাইক বাজবে না। তো সেখানে জিহাদিরা তারা আন্দোলন করছেন, তাদের মাইক বন্ধ করা হচ্ছে, কিন্তু তিনি তো উভয় ধর্মদের সম্পর্কেই বলেছেন। বিষয়টা হচ্ছে মাইক তো আর ধর্ম নয়, মাইক তো আর ধর্ম নয়। ইসলাম যখন তৈরি হয়েছিল তখন মাইকের জন্ম হয়েছিল না। আমাদের ধর্মও যখন তৈরি হয়েছিল, আমাদের তো ট্র্যাডিশনাল ধর্ম, সনাতন নয়, ট্র্যাডিশনাল, চিরাচরিত ধর্ম। আমাদের ধর্মও যখন মানে মানুষ অ্যাডাপ্ট করেছিল, সেই সময়ও তো মাইক ছিল না। মাইক ধর্মে লাগে কোথায়? পাঁচজনকে শোনানো ছাড়া আর কি কাজ আছে? নিজের ধর্ম নিজে পালন করুক না, মাইকের ব্যবহারটা কি আছে? তার ধর্ম বিজ্ঞাপন দিয়ে আমাকে শোনানোর কি দরকার? কোথাও সুদূর অতীতে যখন এদেশে ইসলাম এসেছিল, খাইবার গিরিপথ দিয়ে যখন এদেশে ইসলাম এসেছিল, সেই সময়তে আরব থেকে যারা এসেছিল, এরা তো তারা নয়। এরা লোভে হোক, ভয়ে হোক, ভক্তিতে হোক, ইসলাম অ্যাডাপ্ট করেছে, কেউ খ্রিস্টিয়ানিটি অ্যাডাপ্ট করেছে, কিন্তু এদের ডিএনএর মধ্যে তো হিন্দুত্ব। সুতরাং এখন যদি হঠাৎ করে ধর্মযুদ্ধের আহ্বান জানায়, হিন্দুদের প্রবলেম, আমি তো মুসলিমদের প্রবলেম দেখি না। তারা সেই ওই যেটা বললাম, যে ভয়ে হোক, লোভে হোক, ভক্তিতে হোক, ইসলাম নিয়েছে। কিন্তু হিন্দুরা এত শান্তি খুঁজে বেড়ায় কেন? যার ধর্মের ভিত্তি শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা যুদ্ধক্ষেত্রে তৈরি হয়েছে, যার ধর্মের ভিত্তি শ্রী শ্রী চণ্ডী, যেটা যুদ্ধের বর্ণনা ছাড়া আর বিশেষ কিছু নেই, তারা এত শান্তি খুঁজে বেড়ায় কেন? শান্তির খোঁজে পূর্ব বাংলা ছেড়ে যখন পশ্চিম বাংলায় এসেছে, এরা তো প্রথমেই মানে বিধর্মীরা বুঝেছে যে এরা শান্তির খোঁজ করে বেড়াচ্ছে। সুতরাং তারা তাদের ক্ষমতা দেখাবে, ফিরে একবার দাঁড়িয়ে দেখুন, সব পাবে। কারণ এরা তো গোড়ায় যদি নিজের ধর্ম রাখতে পারতো, বোঝা যেত এদের দম আছে। আমরা যেমন আমাদের ধর্মটা রাখতে পেরেছি, ওরা তো ওদের ধর্ম রাখতে পারেনি। ওদের চেহারার মধ্যে তো আরব নেই। স্যার, এবার 2026-এর নির্বাচনের পরে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে। বাংলাদেশের কিছু মৌলবাদী এমনটা অভিযোগ করে ভারতবর্ষকে টুকরো টুকরো করে দেওয়ার হুমকি দিচ্ছে। দেশের সংখ্যালঘুরা কি বলছে যে তাদের উপরে আক্রমণ হচ্ছে? না, এদেশের সংখ্যালঘুরা বলুক। ওদেরকে বলেছে ভারতবর্ষের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য। পাকিস্তান তো ওদের বড় বাবা হয়। যখন অপারেশন সিঁদুর হলো, তাতে টের পায়নি বাবার সঙ্গে কি হচ্ছিল, বোঝা যায়নি। কোনো একটা জায়গায় কি বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি কি এই সমস্ত মৌলবাদীদের ইন্ধন দিচ্ছেন? শুনুন, সবাই রাজনীতি করে, ওদেশ কি আর এদেশ কি, সকলেই রাজনীতি করতে ব্যস্ত। তা ওদেশের মানুষের মানে পেটে ভাত না থাক, ধর্মের চাহিদা প্রবল, সেইভাবেই ওরা টিউন। সুতরাং ওদেশের মানুষকে খুশি করতে গেলে ওই ভারত বিরোধী কথাবার্তা বলতে হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের হিন্দুদেরও তো মানে নিজেদেরটুকু বুঝে নিতে হবে। বোকার মতন শুধু একতরফা মানে আমি শুধু শান্তিতে থাকবো, ও কোনোদিন শান্তি আসে না। শান্তি হচ্ছে, আপনি ওই কাঁঠালের মাছি দেখেছেন? পাকা কাঁঠালের উপরে মাছি, ধরতে যাবেন ধরা দেবে না, তাড়াতে যাবেন সে আপনার জায়গাও ছাড়বে না। শান্তিও অনেকটা ওই রকম। শান্তিকে যত বেশি আপনি ধরতে চাইবেন, ধরা দেবে না। আবার শান্তিকে আপনি তাড়িয়ে দেন, দেখবেন শান্তি আপনার থেকে যাচ্ছে না। এটাই শান্তির চরিত্র। সুতরাং শান্তির পেছনে দৌড়ে লাভ নেই। যদি কারোর সাধ জাগে যে যুদ্ধ করব, নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি তো বলেননি কখনো যে যুদ্ধ করতে আমার অরুচি হয়েছে। আমার নতুন চিফ মিনিস্টার বলেছে নাকি যে যুদ্ধ করতে অরুচি আছে? যার যুদ্ধ করতে অরুচি আছে সে সারা হিন্দুই না, হিন্দুই না সে। কারণ আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যুদ্ধ করো, অর্জুনকে বলেননি, ওটা সবাইকে বলেছে। বছরে একবার জগন্মাতা 10 হাতে 9খানা অস্ত্র নিয়ে এসে বিজ্ঞাপন দিচ্ছেন যুদ্ধের। তিনি তো শান্ত মেয়ে, মিষ্টি মেয়ের মতন এসেও
পুজো খেয়ে যেতে পারতেন, আসেন না তো, কিন্তু যুদ্ধান্তিক চেহারায় আসেন। আমরা আমাদের মাথায় সেই চেতনাটা আসে না যে জগন্মাতা আসলে আমাদেরকে যুদ্ধ মনে করিয়ে দিতে আসে, কিন্তু আমরা তো ওই জামা কাপড় খাওয়া দাওয়ার মধ্যেই পুজোটাকে বন্দি করে ফেলেছি। হিন্দুরা তো কখনোই নিজের অধিকার সোচ্চারের সঙ্গে দাবি করে, বেটার লেট দ্যান নেভার। এখন তো হিন্দুরা সতর্ক হোক, সচেতন হোক যে আমার ওই যেটুকু জমি পাওনা আছে সেটুকু জমি আমি নেব, 4টে সতীপীঠ আমি দখল নেব, আর ওইসব বাদরামো ভারতবর্ষের অভ্যন্তরীণ বিষয়ে যারা যারা নাক গলাচ্ছে, ওখানে বসে বসে বড় বড় ডায়লগ মারছে, এদেশের গোয়েন্দা দপ্তর নেই? খুঁজে বের করুক ওগুলোকে। সকুণ্ডল পাঠান মুঘল এক দেহে বলি, হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব কুণ্ডল পাঠান মুঘল এক দেহে বলি। প্রবলেমটা হয়ে গেছে যে ভারতের যে আত্মা, তার মধ্যে বিভিন্ন ধরনের মিশ্রণ ঘটতে ঘটতে হিন্দুর নিজস্ব যে জাতিসত্তা, সেটা এখন অবলুপ্তির পথে। প্রবলেমটা ওখানে। যেমন আপনি ধরুন ভগবান শ্রীকৃষ্ণ জন্মকালেই প্রায় পুতনা রাক্ষসীকে বধ করে দিলেন, কালীয় দমন করলেন। হ্যাঁ, তার যখন সমস্ত বয়স তিনি হিরণ্যকশিপুকে বধ করে দিলেন, কংস বধ করে দিলেন। এই যে আমরা আইনে বইতে পাই 5 রকমের মৃত্যু, এই 5 রকমের 6ষ্ঠ রকম শুধু আমার ধর্মে আছে, যেটাকে বধ বলা হয়। অপশক্তিকে মেরে দিলে সেটাকে বলে বধ, সেটা হত্যা নয়, তেমনি মৃত্যু নয়। তা সেরকম ভগবান শ্রীকৃষ্ণ কত বধ করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধটা না হওয়া, প্রায় না হওয়া যুদ্ধটাকে হইয়ে দিলেন। অথচ ভগবান শ্রীকৃষ্ণের নামে এখানে যে বৈষ্ণব সম্প্রদায় আছে বাংলায়, তারা কি ন্যাকামিটা করতে পারে, মারতেও যাই না, ধরতেও যাই না। তোমরা লড়াই সংগ্রাম করো, আমরা সুখে থাকবো। বাংলায় আসার পরেই সব প্রবলেম শুরু। নতুন সরকার এসেছে, শুভেন্দু অধিকারী, সেই বললাম জগন্মাতার মতন তাকে সবাই, সব দেবতারা সব অস্ত্র দিক, সে জগন্মাতার মতন যুদ্ধ করুক, অসুর নিধন করুক, অপশক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক। ওদের যেমন বলেছে যে মানে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই, আমার ধর্মেও বলেছে, গীতায় আছে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, অহংতা সর্ব পাপেভ্য মোক্ষ ইস্যামি মা শুচ। ভগবান বলছে তুই সব ধর্ম ছেড়ে দিয়ে তুমি আমার আশ্রয় এসো। সুতরাং যার যার ধর্ম তার তার কাছে, সে তার ধর্মের জন্য যুদ্ধ করবে। আর আমি যদি মনে করি যে আমার ধর্ম নিয়ে আমি ঘোমটা পরে বসে থাকবো, তো সে সমস্যা আমার, মুসলিম ভাইয়ের কেন? সে তার মতন করুক, আমি আমার মতন করুক। রাস্তায় গোহত্যা, এক কথায় বলা যায় কোরবানি বন্ধ করে দিয়েছেন, এটা আপনি কোন দিক থেকে দেখছেন? কোথায় বন্ধ করে দিয়েছে? নিষেধাজ্ঞা করেছেন। বলেছে নতুন সরকার বলেছে যে লাইসেন্স থাকলে কাটবে, না থাকলে কাটবে না। দেশের একটা আইন কানুন আছে তো, দেশের একটা নিয়ম থাকবে তো, তার ইচ্ছা মতন দেশ চলবে না। তার মানে এতদিন তারা ইচ্ছা মতো এইসব করে এসেছে। এর আগে পূর্বতন যে সরকার ছিল, কেন্দ্রীয় যে পশু নিধন আইন ছিল, সেটাকে লাগু করেনি পশ্চিমবাংলায়। অনেক কিছুই লিনিয়েন্টলি দেখেছে, সেটা চিরকালীন হতে পারে না। এই জন্যই কি তাদের এখন মনে করছে তারা শোষিত হচ্ছে? তারা কেউ মনে করছে না। মুসলিম, টোটাল মুসলিম সমাজের বাণী, একটা বিকৃত মস্তিষ্কের মুসলিম যদি কোনো কথা বলে, সেটাকে এন্টায়ার মুসলিম সমাজের বাণী ধরে নেবেন কেন আপনি? 2-4টা লোক বলতেই পারে যে আমার যা কিছু করতে ইচ্ছে করে, রাস্তায় করতে ইচ্ছে করে, তার স্বামী স্ত্রীর সম্পর্ক এটা কি রাস্তায় করে?